প্রথম পদক্ষেপ নিয়েছি, থানাতে ইনফরমেশন জানাইছি। পরবর্তীতে আমরা সে যেহেতু আমাদের সাথে চাঁদাবাজি করতে যাচ্ছে, আমাদের যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট আছে, আমরা আমাদের সাথে প্রতারণা করতে, আবার আমাদেরকে মারার হুমকি দিচ্ছে। আমাদের যে মহিলা সম্পাদক কলিকে বলছে যে হাতের কবজা খাইতে ভালাই দিবে। এরপরে আমাদের যে সহসভাপতি মিঠু ভাইকে বলতেছে হাতের কবজা খাইতে ভালাই দিবে। তো আমরা তাদেরকে সেই ধরনের যে মৃত্যু হুমকি দেয় সেটার উপরে আমরা তাদেরকে মামলা দেব। সেইখানে আমরা চাচ্ছি শুধু আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য। যখন পাখি আমার সামনে প্রথম লেখালেখি করছে তখন আমি আপনাদেরকে জানাইছি, এখন থানায় আমি জিডি করছি, থানায় আমি ইনফরমেশন জানাইছি, সেটা আপনাদেরকে জানাইছি। আইনগত ব্যবস্থায় যখন যাবো সেটাও আপনাদের কাছে তুলে ধরবো, এবং সামনে বহিষ্কার করবো আমরা তাদের, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু আপনার সার্টিফিকেটের প্রশ্ন উঠতেছে, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট নিয়ে এবং কিছু পত্রিকায় নিউজ হয়েছে, সেই পত্রিকার ভিতরে কোনো মামলা এখনো করছেন না? 1 মাস হয়ে গেছে, আপনার দীর্ঘ সময় হয়েছে, এখনো কোনো মামলা করছেন না? পত্রিকা তো আসছে, যখন আসলে তো আমাদের তো সাংগঠনিক বিষয়, আমরা তো সাংগঠনিক বিষয়, সংগঠনের সবাইকে না জেনে তো হয় না। আপনি এককভাবে বলে দ্রুতই একটা নিতে হবে, কারণ আমরা 2টা মিটিং করে সেটা পদক্ষেপ নিতে গেছে আমাদের একটু লেট হয়ে গেছে। যে সকল পত্রিকাগুলোতে নিউজ আপনার বিরুদ্ধে সংবাদ প্রকাশ আপনি প্রতিবাদ দিয়েছেন কিনা এবং ছাপাইছেন? হ্যাঁ, আমি প্রতিবাদ দিছি এবং কবি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টার কাছে দিয়েছি, মাননীয় তথ্য উপদেষ্টার কাছে দিয়েছি, মাননীয় আইন উপদেষ্টার কাছে দিয়েছি, মাননীয় পুলিশ পরিদর্শকের কাছে দিয়েছি, পুলিশ কমিশনারের কাছে দিয়েছি, অফিসার সার্জেন্টের কাছে দিয়েছি, এবং আমার যেটা অফিসের আমার সংগঠনের যে দপ্তর সেই দপ্তরও আমি দিয়েছি। সেই কপিগুলো আমি আপনাদের সামনে তুলে দেবো। হলো আপনাদেরকে বিষয়টা জানাইছিলাম যে আমার বিরুদ্ধে এই হচ্ছে, তারপরে হলো যে আপনারা আপনাদের মতো আপনারা এটা প্রচার করছেন, তারপরে যখন তারা থামে নাই তখন আমি এখন আইনগত ব্যবস্থার জন্য আমি আমার সংগঠনের নেতাকর্মী থেকে ডাকছি যে আমি সাংবাদিক ভাইদেরকেও জানাইছি, আপনাদেরকে জানাইছি আমার ব্যবস্থা নেওয়া কি হচ্ছে। তখন সংগঠন যে আপনার থানাকে ইনফরমেশন করেন, আমরা থানাকে অলরেডি ইনফরমেশন করছি, থানায় আবার ওদেরকে ডাকছে, আমাকেও ডাকছে। থানায় বলছে যে আগামী তাই আপনি আইনগত ব্যবস্থা নেওয়ার আগে আমাদেরকে, যেহেতু আমাদের লিখিত দিচ্ছেন, আমাদেরকে 1 সপ্তাহ সুযোগ দেন, আমরা 1 সপ্তাহের ভিতরে দেখি আপনাদেরকে বইয়া শেষ করা যায় না, নাহলে আপনার আইনগত ব্যবস্থায় যাবেন। এই জন্যই আমরা এখন পর্যন্ত মামলা যেতে পারছি না। আমরা হয়তো আগামী সপ্তাহে পরের সপ্তাহে মামলায় গিয়ে আপনাদেরকে আবার সেই কপি করে জানাবো, অথবা যদি আমাদের সামনে বইসা শেষ হয়ে যায় সেই বিষয়টা আমরা জানাবো যে আমাদের বিষয়টা কিভাবে শেষ হয়েছে। আমরা এই তাদের সিগনেচার নিয়ে আসছি যে আপনারা তো আমার কাছ থেকে জানতে চাইলেন না যে আমি সার্টিফিকেট হোল্ডার কিনা। কেউ নিউজ দিতেই পারে যে আমি সার্টিফিকেট হোল্ডার না, তো আপনাদের তো উচিত ছিল আমাকে জানানো যে আপনার বিরুদ্ধে নিউজ আসছে যে আপনার সার্টিফিকেট নাই, আপনি এই ব্যাপারে কি বলবেন। তখন আমি হয়তো আমার জবাব দিতাম যে আমার সার্টিফিকেট নাই, অথবা আমি তখন আমার সার্টিফিকেট আছে। তো ওনারা আমার কাছে কোনো যোগাযোগ করেন নাই, না করে নিউজ প্রেজেন্ট করে আমি তাদের কাছে এটার জবাব চাইছি। আমি আবার পত্রিকার থেকে এটা সিগনেচার করে নিয়ে আসছি। প্রতিবাদ লিখে আমি না, আমি দিয়েছি কিন্তু তারা ছাপায় না, কিন্তু এরা রিসিভ করে নিয়ে রাখছে, রিসিভ করে রাখছে তারা। না ছাপাইলেও তো আমি জোর করে ছাপাইতে পারবো না আপনাদের। তাদের সাথে কম্প্রোমাইজে যাবেন কেন? আমি তো অবশ্যই প্রশাসনকে সম্মান জানাবো। প্রশাসন বলছে যে আমরা আপনাদেরকে নিয়ে বসবো, দেখবো আমরা বিষয়টা। আপনি সম্মতি দিয়ে দিতে পারবেন যতটুকু খবর হয়েছে? না, প্রশাসন যেটা আমাকে বলবে সেটা তো শুনতে আমি বাধ্য। প্রশাসন যদি সমাধান না দিতে পারে, প্রশাসনে বলবে যে আমরা সরি আপনাদের বিষয় সমাধান দিতে পারি না। আমরা প্রশাসনের কাছে যাই কেন? সমাধানের জন্য। আমরা থানাতেই যাই, কোর্টেই যাই, আর আপনার এই যে হাইকোর্টে যাই, যেখানে যাই আমরা তো সমাধান চাই। আমরা তো তাদের শত্রু না, আমরা চাই না তাদের সাথে মারামারি কাটাকাটি হোক, কিন্তু তারা যেভাবে আমার কাছে এখন সাদাবাজি শুরু করছে সেই জন্য তো আমি প্রশাসন রাখছি। আমি তো তার সাথে আবার মারামারিতে যাই নাই, সমাধানই চাচ্ছি। প্রশাসনের একটা বক্তব্য দিকে মুনাফিক রাসূলের বিপক্ষে একটা মিথ্যা কথা বলে যাচ্ছে, তখন রাসূল সাহাবারা বলতে আপনি তো কিছুই বলতেছেন না, এ যে মিথ্যা বলে তোমরা খবর নিয়ে দেখো যে সে নিঃসন্দেহে জাতির সন্তান। এই হাদিসটা তো আপনারা সবাই জানেন। তো যদি আমার সংগঠন থেকে আমারে মিথ্যা করে, হয়তো এদের কোনো না কোনো প্রবলেম আছে, অথবা মেন্টাল আছে, না কোনো না কোনো জায়গায় সমস্যা আছে, সেটা সমাধান চাই আমরা তো চাই না তাদের সাথে মারামারি হানাহানি, এটা চাই না। আমি এখনো কোনো সংঘর্ষ কারোর সাথে চাই না। তবে যদি কেউ আসে বলছে হাতের কবজা কাটবে, হ্যাঁ ঠিক আছে, ওরা যদি হাতের কবজা করতে আসে হয়তো আমরা হাত দিয়ে দেবো, কবজা কাটতে লইয়ে যাবো। হ্যাঁ, নতুবা আমরা তো আমাদের হাত রক্ষা করার ব্যবস্থা আমরা নিব।
যদি আপনার লিখিত বক্তব্য আপনার লিখিত বক্তব্যে উল্লেখ আছে আবু জাফরের সাথে আপনার অনুষ্ঠানে খাবার দিতে আবু জাফরের সাথে বিষয়টা হলো ওই প্রতারক এবং ওই প্রতারক, তিন প্রতারক মিললে এরা চাইছে খাবার সাপ্লাই দিত। এর মধ্যে আমাদের আপনাদের সাংবাদিকদের মধ্যে এই নাম কি ও আছে এখানে, সাবিনা, একটু আগে দেখলাম আমি ওকে, আছে এখানে সাবিনা এসে আমাকে বললো যে এই আপনি খাবারটা আবু জাফরের কাছ থেকে নেন। আমি কেন প্যাকেট খাবারের যখন 10টা ওরা বাসে তাহলে 3000 টাকা বাচ্চা যায়। আমি বলি, না আমাদের যেহেতু নান্দা বিরিয়ানি সবার প্রিয়, সেখানে নান্দা বিরিয়ানির খাবারের থেকে অর্ডার দেয়। একটা অনুষ্ঠানে আমরা যেভাবে চাচ্ছি সবাই মিলে টাকা দিচ্ছি, সবাই টাকা, এখানে 10 টাকা অন্যদিকে যাবে, এটা হবে না। যখন অর্ডার দিতে পারি না